आशा रोइब रे पिपासा करबालाते शहीद होया करबालाते शहीद होया बाँचाबो ईमान धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान दुई कांधेते चेपे आछेन आमार हासान होसाइन धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान जोरे बोलुन सुबहानाल्लाह। ओ पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमली वाला मक्कियो मदानी पिता अमर शेरे खोदा माता जन्नत रानी अरे नाना अमर कमली वाला मक्कियो मदानी मक्कियो मदानी मक्कियो मदानी लोटीते पारे निशान लोटीते पारे निशान ए जीद मरवान धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान ओ धीरे धीरे चलें नबी ईदगाहर मयदान। इमाम हुसैनेर जन्य पानी बंद करे देওয়া হইল। इमाम हुसैन देखছেন না যখন তারা পানিকে বন্ধ করে দিয়েছে তাহলে আমাকে আর দেরি করলে চলবে না, কারণ আমাকে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে হবে। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন। বাবা যেমনই রেডি হচ্ছেন বন্ধুরা, মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে মা। ইমাম হোসেন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আর খিমার দিক থেকে যেন ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। কে কাঁদছে বাবা? কেতাবে লিখছেন 6 মাসের বালক আলী আসগার মার কোলে যেন ছটপট করে কাঁদছে। মা বোনেরা জানে যখন কোনো ছোট বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করবে। হায়রে আলী আসগারের মা চিন্তা করছেন, আল্লাহ আমার লাডলা দুলারা যখন আমার কোলে চটপট করে কান্দে গো, সঙ্গে সঙ্গে মা বাবা নিজের স্থানে লাগিয়েছেন আর বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কোলে যারা পারা, ওরে নয়নের তারা, তুমি আমার দুগ্ধ পান করো বেটা। হায়রে আলী আসগার যেমনই বাবা গো মায়ের স্থানে যেমনই মুখটা লাগিয়েছেন বাবা, খোদার কসম মায়ের স্থান থেকে এক ফোঁটাও দুগ্ধ আসে না। আলী আসগার মায়ের স্থানে মুখটা লাগাচ্ছেন আর টানছেন, বারবার করে লাগাচ্ছেন আলী আসগারকে। আলী আসগার মুখটাকে টেনে নিচ্ছেন। মা বুঝে গেল আমার স্থানে হয়তো দুগ্ধ নেই, ওই জন্য বেটা আমার স্থানে মুখটা রাখে না। আলী আসগারের মা বলছেন, বেটা রে তুমি আমার স্থান থেকে কেন মুখটা টানছো? 6 মাসের বালক আলী আসগার মুখে কথা বলতে পারে না, শুধু মায়ের কোলে যেন চটপট করে করে কাঁদছে রে বাবা। মা চিন্তা করছেন, আল্লাহ এখন আমি কেমন করব, আমার স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই। হায়রে আলী আসগারের মা বেটাকে বুকে নিয়া গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর জর জর করে চোখ দিয়া পানি। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। আলী আসগার যখন মার কোলে ছটপট করে
মা চিন্তা করছেন আল্লাহ, একটা মাথার মধ্যে কথা জাগলো। মা চিন্তা করছেন আল্লাহ, আমার স্থানে দুগ্ধ নাই তো কি, আমি নিজে মা আমার জিহ্বাখানা আমার সন্তানের মুখে দিব। আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে, হয়তো আমার জিহ্বাতে এক ফোঁটাও পানি হতে পারে। হায় রে মা, সন্তানকে বাঁচার জন্য নিজের জিহ্বাখানা আলী আসগারের মুখে ঢুকাচ্ছেন। বলছেন বেটা রে, এই জিহ্বাখানা একটু চুষে নাও বেটা, হয়তো অল্প পানি পেয়ে যাবে, তোমার ধুলকুমখানা আরাম পেয়ে যাবে। হায় রে আলী আসগারের মা যেমন নিজের জিহ্বাখানা বেটার মুখে দিয়েছেন, বাবা আলী আসগার মায়ের জিহ্বাখানা মুখে নিচ্ছেন বাবা, আর বারবার করে টেনে নিচ্ছেন, আবার জিহ্বা মুখে দিচ্ছেন, আবার যেন জিহ্বা মুখটা টেনে নিচ্ছেন। খোদার কসম গো, মায়ের জিহ্বাতে এক ফোঁটাও পানি ছিল না, এক বোনো পানি ছিল না। মুখটাকে টানছে। আলী আসগারের মা বুঝে গেল আল্লাহ যেহেতু আমার বেটা মুখটা টানে, আমার জিহ্বাতে পানি নাই। তবে বেরাদারি একটা কথা, হাতের তালু যদি বারবার করে ঘষটানো যায় তবে জায়গাটা গরম হয়ে যাবে। মায়ের জিহ্বা বারবার করে নিচ্ছেন আর ছাড়ছেন, মার জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল। আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ আমার কষ্ট হোক না কেন, আমার কলেজার পাড়াকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। বেরাদার বন্ধুরা, আলী আসগারের মা চিন্তা করছেন আল্লাহ আমার স্থানে দুগ্ধ নাই, আমার জিহ্বাতে পানি নেই, আমি আর দেরি করব না। যদি আমার সন্তানের জীবনটা চলে যায়, আমার স্বামীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। আলী আসগারকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খেতে খেতে ভাবছেন আল্লাহ একবার আমার মা কি বলে, একবার আমার মাথার তাজ, একবার আমার স্বামীর কাছে যাব, আর একটু আমার বেটার জন্য পানি চাইব। হায় রে আলী আসগারের মা বেটাকে আদর করে দিয়া বেটার গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর এক পা দুই পা করে যেন স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন স্বামী গো আমার, ও গো আমার মাথার তাজ, আমার বাপের এয়ার কন্ডিশন বাড়ি, আপনার কাছে কোনো জিনিস আমি দাবি করি নাই, বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিস চাই নাই, আপনার কাছে আবদার করি নাই। স্বামী গো আজকে একটা জিনিস চাইবো, দয়া করে আমাকে না করবেন না। ইমাম হোসেন বলেছিল ও বিবি আমার, আচ্ছা বলো তুমি আমার কাছে কি চাইছো? তখন বলছেন স্বামী গো আমি আমার জন্য চাই না, আমার দরকার কিছুই নাই। তবে স্বামী গো একটু আমার দিকে লক্ষ্য করে, ইমাম হোসেন দেখছেন বেটাকে 6 মাসের বালক মায়ের কোলে যেন ছটপট করে লাফাচ্ছে। মা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনার কাছে টাকা চাইবো না, পয়সা চাইবো না স্বামী গো, যদি পারেন আমার এই কলেজার পাড়ার জন্য আপনি এক চুল্লু পানির ব্যবস্থা করে দেন। আমার জন্য পানি চাই না, আমার কলেজার পাড়ার জন্য একটু পানির ব্যবস্থা করে। ইমাম হোসেন বলেছিল বিবি আমার তুমি
কি জানো না ইয়াজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে? তুমি কি জানো না ইয়াজিদের সৈন্যরা কোনো মতে পানি দিবে না? ও যুবকেরা শুনান গো মা, কলে ঢাকাটা পেটে যাবে মা। বলছেন স্বামী গো, ও গো আবার মাথার তাজা, আমার লাডলার দুঃখ দেখতে পারি না, আমার কলেজার পাড়ার কষ্ট দেখতে পারি না। স্বামী গো, একটু আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করবেন না? স্বামী স্ত্রীতে কথা চলছে। আর 7 বছরের বেটি সাকিনা কানতে কানতে চলে আসবে। বাপের হাতখানা ধরেছে, আব্বা গো, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা, তবু আমি আপনার কাছে পানি চাইবো না আব্বা। আব্বা গো, যদি পারেন আমার ছোট্ট ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করেন। কত কথা বলবো। 22 বছরের বেটা জয়নাল আবেদিন কানতে কানতে বাপের হাত ধরেছে, আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে, আমার মা যদি কাপড়টা ভিজাইয়া আমার কপালে লাগিয়ে দিত আমার জ্বর আরাম হয়ে যেত, তবু আমি পানি চাইবো না। আব্বা গো, আমার পানির দরকার নেই। সাকিনা বলছে, আব্বা আমার পানির দরকার নেই, শুধু আমার 6 মাসের ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, ওরে বেটি সাকিনা, তোমরা কি জানো না ওই ফোরাত নদীর পানি, বসেন, ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, তারা পানি দেবে না। সাকিনা কানতে কানতে বলছেন, আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো আব্বা, আমার ভাইয়ের চেহারা যদি বাঘে দেখে তবে বাঘের দিল পর্যন্ত গলে যাবে, আমার ভাইয়ের চেহারা যদি পাথরে দেখে পাথরের দিল পর্যন্ত গলে যাবে। আব্বা গো, আমার ভাইকে একবার নিয়ে যান, কারবালার প্রান্তরে নিয়ে যান। ইয়াজিদের সৈন্যরা যদি আমার ভাইকে দেখে, আমার ভাই ছটফট করছে, যদি দেখার পরে দিলে একটু ময়া হয় তবে আমার ভাইকে তারা পানি দিবে। হায়রে আলী আসগারের মা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আমার সন্তান যখন চটপট করে মনে করছে আমার কলেজাতে ধাক্কা লাগে। স্বামী গো, আমার সন্তানকে নিয়ে যান আর ওই ইয়াজিদের সৈন্যদের সামনে রেখে দেন, যদি তাদের দিলে দয়া গয় ময়া গয় তবে তারা পানি দিবে। ইমাম হোসেন বলেছিল, শুনো, যখন তোমরা বলছো তবে আমি যাচ্ছি, তবে বিবি আমার, ওরে আমার আহলিয়ারা, হয়তো তারা পানি দেবে না। সাকিনা কানতে কানতে বলছেন, আব্বা, আব্বা গো, আমার ভাই যখন ছটপট করে কাঁদছে, একটা 7 বছরের ছোট্ট বেটি সাকিনা বাপের হাত ধরে বলছেন, আব্বা আমার ভাইয়ের কষ্ট দেখতে আমি পারি না, আব্বা আমাকে এত পিপাসিত লেগেছে, আমার কোনো পানির দরকার নেই, শুধু আমার ভাইকে একটু কোলে করে আপনি নিয়ে যান, দুশ্মনের সামনে রাখেন, আমার ভাইকে দেখলে হয়তো পানি দিবে। ইমাম হোসেন বলছে, যখন তোমরা বলছো তবে আমি যাব। বলছে, বিবি আমার, আমি যাব, তবে তুমি ওই ঘরের মধ্যে চলে যাও। বলল, স্বামী গো আমার কেন? বলল, ঘরে যাও, আর একটা 7 কেজি ওজনের চামড়ার কলসি রাখা আছে, পানির মশক রাখা আছে, ওই কলসিটা আমাকে দাও, আমি কলসিতে পানি ভর্তি করে নিয়ে আসিব। হায়রে ইমাম হোসেন এক ঘাড়ে চামড়ার কলসি নিয়েছেন আর এক ঘাড়ে আলী আসগারকে নিয়েছেন বাবা, আর বলছেন, বরে আমার আলিয়ারা, এবার আমি যাচ্ছি ওই কারবালার প্রান্তরে, দেখি তারা পানি দেয় কিনা।
ইমাম হোসেন যখন বেটাকে নিয়ে চলতে লাগলো, সাকিনা পিছন থেকে দেখছেন, জয়নাল আবেদিন পিছন থেকে দেখছেন, আউনা মোহাম্মদ পিছন থেকে দেখছেন, জাইনা পিছন থেকে দেখছেন, উম্মে কুলসুম পিছন থেকে দেখছেন, আর সবাইরই চোখ দিয়া পানি। কিন্তু মার মতে একটা সন্দেহ হয়ে গেল, আলী আসগরের মার মনে সন্দেহ হয়ে গেল। আলী আসগর যখন চলে, মায়ের মুখ দিয়ে তখনই একটা কথা বের হয়, যাস না রে বাপ আলী আসগর কারবালার ময়দানে, কোচে বুকে মারবে রে তীর, কোচে বুকে মারবে রে তীর, সইবে রে বাপ কেমনে। মা বলতে থাকলো আর বেটাকে নিয়ে যেতে থাকলো। এইদিকে মা সবাই খিমাতে থাকলো। ইমাম হোসেন 6 মাসের বালক আলী আসগরকে নিয়ে বাবা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওইদিকে 22,000 সৈন্যরা সবাই রেডি হয়ে গেছে বাবা। ইবনে সাদ বলতে লাগলো, ওরে ওরে আমার লোকেরা, সবাই তীর ফারসানিয়া সবাই রেডি হয়ে যাও, কারণ ইমাম হোসেন চলে এসেছে, কোনো মতে তাকে পানি দিব না। ইমাম হোসেন বলছে, ওরে আজিদের সৈন্যরা একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা ভাই, আমি তোমাদের দোষ করেছি, এই ছোট্ট ছেলেটা তো তোমাদের দোষ করেনি, আমি তোমাদের অন্যায় করেছি, এই দুধের বাচ্চাটা কি দোষ করেছে? ভাই একটু পানি দাও, দেখছো কত ছটফট করে কাঁদছে। তারা বলল, না আমরা কোনো মতে পানি দিব না। বলে, দেখো ভাই, আমার কাছে ফারসা নাই, ঢাল নাই, নেজা নাই, বল্লম নাই, আমি তোমাদের সঙ্গে মারামারি করতে আসিনি, এই যে আমার ছেলেটা কাঁদছে, একটু পানি দিবে না? তারা বলল, না পানি দিব না। ইমাম হুসাইন যখন বারবার করে বলেছেন, তারা পানি দিতে রাজি নয়। ইমাম হুসাইনের জালালি চলে আসলো। ইমাম হুসাইন বলছেন, বেটা আলী আসগর, আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও। আব্বা কেন? বলল, বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেই মতো ঘোড়া চালাতে হয়। ওই আলী আসগর বাপের ঘাড়খানা ধরে আছেন বাবা। আর ইমাম হোসেন দুলদুলকে বলছেন, দুলদুল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চলো। ইমাম হোসেন বলেছিল, 22,000 সৈন্যর সামনে এলান করে দিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, কে এমন মায়ের দুগ্ধ পান করে আছো, আমাকে বাধা দিয়ে দেখাও, এখনই আমি যাব ফোরাত নদীতে। বাবা গো, ইমাম হোসেন দুলদুলকে বলে, দুলদুল রে, আমাকে নিয়ে চলো ফোরাত নদীতে। দুলদুল সামনে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো, আরে এত জোরে চলতে লেগেছে বাবা, 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে গিয়া বাবা ওই ফোরাত নদীতে চাভাং করে নেমে গেল। জোরে বলুন, ফোরাত নদীতে নেমে গেছেন ভাই। আপনি চিন্তা করেন, কেউ যদি 2 দিন 3 দিন থেকে পানি না পান করে, আর হঠাৎ করে যদি সামনে পানি দেখে, বলুন তো তার দিলটা কত খুশি হবে। ইমাম হোসাইন বেটার দিকে দেখে না, নিজের শরীরের দিকে দেখে না, শুধু দুলদুলের দিকে দেখছে। দুলদুল এত গতি বেগে দৌড়িয়ে এসছেন, দুলদুলের গোটা শরীর দিয়ে যেন ঘাম বের হচ্ছে। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার ছেলে মেয়েদের জন্য মানা, তোমার জন্য মানা নাই।
তোমার লাগামটা ছেড়ে দিলাম, তুমি যত পারো অশুদ্ধা করে পানি পান করে নাও। দেখুন কথাটা একটু ধ্যান দেন। ইমাম হোসেন যেমনই দুলদুলকে বলেছে তুমি পানি পান করো, ওই চোপায়া জানোয়ার নিজের মুখটাকে যেমনই পানিতে চুবড়ে দিয়েছে, এখন পর্যন্ত পানি টান মারেনি, হুলকুমে এক চুল্লু পানি যায়নি। বাবা কানটা খাড়া করে দিয়া বাপ বেটার কথা শুনছে। আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছে, আব্বা গো, আব্বা গো একটু পানি পান করিয়ে দেন আব্বা। ইমাম হোসেন বলছেন বেটা আগে বলো বেটা, সর্বপ্রথম যখন তোমাকে পিপাসিত লেগেছিল তুমি কার কাছে পানি চেয়েছিলে? বলছেন আব্বা আমি মার কাছে চেয়েছিলাম। বলছেন বেটা রে তুমি এতক্ষণ সবুর করেছো বেটা, আর কয়েকটা মিনিট সবুর করো, এই যে চামড়ার কলসিতে পানি নিয়ে যাব, তোমার মায়ের কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করিও। আলী আসগার নিজের ভাষাতে বুঝাতে চাইছেন আল্লাহ গো, এত দূর এসে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার নসিবে জুড়বে না। ইমাম হোসেন দেরি করলেন না, ওই যে চামড়ার কলসিটা রাখা ছিল ওই কলসিতে পানি ভর্তি করে নিয়া এক ঘাড়ে পানি আর এক ঘাড়ে আলী আসগারকে নিয়েছেন, আর দুলদুলকে বলছে দুলদুল রে এবার তাড়াতাড়ি করো, আমাদেরকে খিমাতে নিয়ে চলো। ওই চোপায়া জানোয়ার কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব না। ইমাম হোসেন বলছে দুলদুল রে তুই এমন কি অন্যায় করেছি কেন তোকে ক্ষমা করব, তুই তো কোনো অন্যায় করিসনি। চোপায়া জানোয়ার দুলদুল বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা মারাত্মক অন্যায় করে ফেলেছি। বলল কি অন্যায়? দুলদুল বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি ভুল করেছি এটা, আমি যার জন্য 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া চিড়তে ফাড়তে এই ফোরাত নদীতে নিয়ে আসলাম, ওই আলী আসগারের হুলকুমে এক ফোঁটা পানি গেল না, আর আমি দুলদুল আমার মুখটাকে আমি পানিতে চুবড়ে দিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। তবে খোদার কসম হুজুর আমি এক ফোঁটাও পানি পান করিনি, আমি মুখটা পানিতে লাগিয়েছি, শীতল পানি ঠান্ডা পানিতে লাগিয়েছি, এটা আমার বেয়াদব হয়ে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ এ দুলদুলের এত বুদ্ধি জ্ঞান, কিন্তু ইয়াজিদের সৈন্যদের বুদ্ধি নেই। বেরাদার বন্ধুরা ইমাম হোসেন বলছে দুলদুল রে যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বেরাদার বাপ বেটা এবার বন্ধুগণ এবার দুলদুলে চাপতে যাবে। ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে ডাকা হয়েছিল। ইবনে সাদ যেই লোকটা তীর চালাতে জানে ওই লোকটাকে ডেকে বলছেন ওরে তীরান্দাজ তুমি একখানা তীর নিশানা করে চালিয়ে দাও। ওই তীরান্দাজ বলেছিল ওগো ইবনে সাদ আমি এত বড় তীরান্দাজ, বলো আমাকে অর্ডার করো আমি কাকে মারব। তখন ইবনে সাদ বলেছিল ওরে তীরান্দাজ তুমি এত জোরে তীরখানা চালাও, ওই তীরখানা ইমাম হোসেনকে যেন না লাগে, আলী আসগারকে যেন না লাগে, ঘোড়াকে যেন না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে চামড়ার কলসিটা আছে ওই কলসিতে যেন লেগে যায়। তীরন্দাজ বলছেন ওগো ইবনে সাদ এটা কেমন কথা বলছেন? হুসাইন তোমার দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, তো তাদেরকে মারার হুকুম দিচ্ছেন না, তো ওই চামড়ার কলসিতে কেন মারবো?
কেন জানেন? ইবনে সাদ বলেছিল এই জন্য চামড়ার কলসিতে মারো। এই চামড়ার কলসিতে যদি ইমাম হোসেন পানি নিয়ে যায় তবে ওই কলসি থেকে সাকিনা পানি পান করবে, জয়নাল আবেদিন পানি পান করবে, আবুল কাসিম পানি পান করবে, আওনো মোহাম্মদ পানি পান করবে, আলী আকবর পানি পান করবে, জাইনাব উম্মে কুলসুম পানি পান করবে, সোহর বানু হাসান বানু পানি পান করবে। আর তারা যদি পানি পান করে নাই তবে আমাদের একটা কেউ জিন্দা রাখবে না। এই জন্য চামড়ার কলসিতে মারো। ওই তীরন্দাজ বাবা গো নিশানা করে এত জোরে তীরখানা চালিয়েছেন বাবা, ওই তীরখানা বাবা ডানে গেল না, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরকে লাগলো না, ওই তীরখানা সোজা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। একটা মুখ ওপরে ছিল, আবার নিচে একটা মুখ তৈরি হয়ে গেল। কলসির পানি যেন আবার নদীতে পড়তে লাগলো। ফোরাত নদীর পানি টস টস করে পড়ে। আলী আসগর বাপের ঘাট থেকে পানি দেখছেন আর ভাবছেন, আল্লাহ আমি যে মার কোলে চেপে আমি পানি পান করতাম আর আমার নসিবে পানি জুটল না। যেমন পানি খানা সমস্ত পড়ে গেছে। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা গো আমি যে মায়ের কোলে বসে পানি পান করতাম আব্বা, এখন কোথায় পানি পাবো? পানি তো সব পড়ে গেল। ইমাম হোসেন বলেছিল, বেটা চিন্তা করো না, আমি তো আছি বেটা, এক্ষণে আমি পানি তুলব আর চুল্লুতে করে পানি তুলে আমি তোমার মুখে দিব। আলী আসগর কত আনন্দ হয়েছে, আমি বাপের কোলে পানি পান করব। ইমাম হোসেন পানিখানা চুল্লুতে নিয়েছেন বাবা। বেটা ঘাড়ে আছে, বেটাকে ঘাড় থেকে নামিয়ে পানি দিবে। যেমনই চুল্লুতে পানি নিয়েছে, ওই দিকে ইবনে সাদ বলল, ওরে তীরন্দাজ তুমি দেরি করো না, একখানা তীর চালাও। তবে ওরে তীরন্দাজ শুনে লাও, তুমি তীরখানা এমনিতে চালাবে না। বলল কি করব? বলে তীরের আগালে হীরক চূর্ণ জহরকে লাগিয়ে দাও, হীরার গুঁড়া লাগিয়ে দাও আর ওই তীরখানা নিশানা করে চালাও। বলল কাকে মারবো? বলল ওরে তীরন্দাজ ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া ওই যে 6 মাসের বালক আলী আসগর আছে, ওই আলী আসগরের যেন হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ বলেছিল, ও গো ইবনে সাদ আমি বহু লোককে মার্ডার করেছি, তবে এত দুধের বাচ্চা আমি জীবনেও মার্ডার করিনি। আমাকে অনুমতি দাও, ইমাম হোসেনকে মেরে দেব, ঘোড়াকে মেরে দেব, কিন্তু ছোট বাচ্চা তাকে তুমি কেন মারতে বলো? তীরন্দাজ বলছেন, আমাকে যাকে মারতে বলো আমি মেরে দিব। হোসাইন দোষ করেছে, ঘোড়া দোষ করেছে, একটা 6 মাসের বালক আলী আসগর তো কোনো দোষ করেনি, তুমি তাকে কেন মারতে বলছো? ইবনে সাদ বলল, এই জন্য মারতে বলছি, যদি ইমাম হোসাইনের কোলে ছোট শিশু আলী আসগর দুনিয়া থেকে বিদায় নেই তবে হোসেন কমজোর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে। ওই তীরন্দাজ
চিন্তা করছে না, জানি না আমি ওই শিশু বাচ্চাকে কেমন করে মারবো, তবে মালিকের অর্ডার আছে আমাকে মারতেই হবে। ওই বাবা গো, ওই তীরন্দাজ হীরার গুঁড়াতে যেন বাবা গো ওই তীরখানা চুবড়ে নিয়েছেন বাবা, আর নিশানা করেছেন যেমন আলী আসগরের দিকে নিশানা করেছে। ইমাম হোসেন পানিতে চুল্লুতে পানি নিয়েছেন, আলী আসগর পানির দিকে দেখছেন। ওই দিকে দুশ্মন দুরাচার তীরের নিশানা করে এত জোরে তীরখানা চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছে ওই তীরখানা ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগরের হাতে লাগলো না, আলী আসগরের পায়ে লাগলো না। ওই তীরখানা সোজা গিয়া 6 মাসের বালক আলী আসগরের হুলকুমে ঢুকে গেল। সামনের দিকে ঢুকেছে, বাবা পিছন পর্যন্ত ফুটে গেছে। বাবা যেমনই হুলকুমে তীর লাগা, একটা ফোঁটা রক্ত ছিটে এসে ইমাম হোসেনের পানির কি বলে চুল্লুতে পড়ে গেল, পানিতে পড়ে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ গো, রক্ত কোথায় থেকে আসলো? ওই পানিখানা ফেলে দিয়েছেন। ইমাম হোসেন চিন্তা করছেন, আল্লাহ চিন্তা করছেন, কিন্তু যে হুলকুমে তীরখানা লেগেছে, ইমাম হোসেন একবার মা বলে ডেকেছে, সারা জীবনের মতো ছটপট করে ঘুমিয়ে গেছে। ইমাম হোসেন বলছেন, আল্লাহ আমার বেটা এতক্ষণ ছটপট করতেছিল, এখন বেটা আমার কেন নড়ে না? তীর লাগা আছে। ইমাম হোসেন বেটাকে বলছে, বেটারে আমার কোলে আসো। ঘাড় থেকে নামায়া যেমনই সামনে রেখেছেন বাবা, বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। এমন কোনো বাপ নেই বেটার অবস্থা দেখে থাকতে পারে। ইমাম হোসেন তবুও চোখের পানি ফেলছেন না, সবুরের পাহাড় হয়ে আছে। তীরখানা টান দিয়েছে, তবে দেখবেন তীর ঢুকতে সোজা, কিন্তু সহজে বেরিয়ে আসে না। কেন জানেন? তীরের আগালে আঁকুড়া লাগা থাকে, বেরাদার ঢুকে যাবে কিন্তু সহজে বের হবে না। ইমাম হোসেন যেমনই তীরখানা টান দিয়েছে, তীরখানা তো বেরিয়ে আসিল, রক্ত মাংস নিয়ে বেরিয়ে গেল। ইমাম হোসেন বেটাকে গামছাতে ঢেকে নিয়েছেন, আর বলছে, দুলদুল রে, আমাকে খিমার মধ্যে নিয়ে চলো। এই জন্য আমার বেটা এমন পানি পান করেছে, আর কোনোদিন পানি পান করবে না। হাই রে ইমাম হোসেন বেটাকে ঘাড়ে করে নিয়া বাবা গো গামছাতে ঢেকে নিয়েছেন মা। ও গো চড়নি বাটাকে গামছাতে ঢেকে নিয়া ইমাম হোসেন চলে যাচ্ছেন বাবা। দুলদুল চলছে, আর ওই দিকে 7 বছরের সাকিনা বলছেন, মা গো, মা তাড়াতাড়ি চলে আসো মা। 7 বছরের সাকিনা কি বলছে জানেন? কলেজা ফেটে যাচ্ছে। সাকিনা বলছেন, মা গো, আমি জানি মা, আমার ভাইকে যদি নিয়ে যায় তবে দুশ্মনেরা পানি দিবে। কি হলো রে বেটি? বলছে, মা গো, আমার ভাইকে পানি পান করিয়ে দিয়েছে, ওই যে আমার আব্বা চলে আসছে। মা বলছে, বেটি রে, তোমার ভাইকে পানি পান করিয়েছে, এইখান থেকে কেমন করে জানলি? সাকিনা বলছে, না মা, যখন আমার ভাই পিপাসিত লেগেছিল মা, তখন কত ছটপট করে কাঁদছিল। মা গো, হয়তো এখন পানি পান করেছে মা, হয়তো আমার আব্বার কোলে পানি পান করে
ঘুমিয়ে গেছে। হাইরে সাকিনার বুদ্ধি আল্লাহ কত দিয়েছে। জয়নাল আবেদিনকে বলছেন দাদা গো আমার ভাইকে পানি দিয়েছে। বেরাদার যখন কাছাকাছি হইল সাকিনা বলছেন আব্বা গো একবার আমার ভাইকে একবার আমার কোলে দাও। যেমনই দাও বলেছেন বাবা ইমাম হোসেন দুলদুল থেকে নেমেছে। দেখছেন বাবা গো ওই ইমাম হোসেনের শরীরে রক্ত লেগে আছে। আলী আসগরের হুলকুম থেকে রক্ত পড়ে পড়ে ইমাম হোসেনের জামা লাল হয়ে গেছে। বিবির নজর খানা পড়ে গেল। বিবি বলছেন স্বামী গো একবার আমার ছেলেকে আমাকে দেন। বলছেন বিবি তোমার বেটা এমনই পানি পান করেছে আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না। আমি জানি স্বামী গো তবে একবার আমার কোলে দেন, একবার আমার বেটার গালে মুখে আমি চুমা খাবো। বিবি সাহেবা যেমনই বেটাকে কোলে নিতে যাবে বেটার চেহারা থেকে গামছা খানা উড়ে গেল আর বিবির নজর খানা বেটার হুলকুমে পড়ে গেল। এমন কোনো মা নেই বেটার এই অবস্থা দেখে নিজের দিলকে থামতে পারবে। সঙ্গে সঙ্গে আলী আসগরের মা জমিনে পড়ে গেছে। সবাই কাঁদছে। সাকিনা একদিকে গড়াগড়ি দেয়, জয়নাল আবেদিন একদিকে গড়াগড়ি দেয়, সোহার বানু একদিকে কান্দে, জাইনাব একদিকে কান্দে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটা কান্দে বেটি কান্দে সবাই কান্দে, কিন্তু যেই সন্তানকে 9 মাস 10 দিন রেখেছে মা আলী আসগরের মা কেন কান্দে না? আলী আসগরের মাকে নড়াচ্ছে রে বাবা। আলী আসগরের মা আছে গো কিন্তু মা দাঁতি লেগে গেছে। বেটার অবস্থা দেখে মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ আমি বেটাকে হারালাম, হয়তো আমার বিবিকেও হারিয়ে দিব। আমার পানি নাই, কেমন করে বিবির দাঁতি খুলবো? আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি সবুর দাও আল্লাহ, কেমন করে বিবির দাঁতি খুলবো? আমার আল্লাহ বলছেন হোসেন তুমি চিন্তা করো না, তোমার পবিত্র হাত খানা তোমার বিবির চেহারাতে বুলিয়া দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। যেমনই বেরাদার ইমাম হোসেন বিবির চেহারাতে হাত কানা বুলিয়াছেন, সঙ্গে সঙ্গে বিবির দাঁতি খুলে গেল। যেমনই দাঁতি খুলেছে বাগ সঙ্গে সঙ্গে আলী আসগরকে বুক কানে টেনে লাগিয়েছে। ও গো স্বামী গো আমার, ও গো আমার মাতার তাজ, কোনে আমার দুশ্মন দুরাচার আমার বেটার হুলকুমে তীর কানা মেরেছে, তারা হাত কানা কি কাঁপেনি? বলছেন স্বামী গো কে এমন করে মেরেছে? ইমাম হোসেন বেটাকে যেমনই বিবির কোলে দিয়েছেন বিবি ঝরঝর করে কাঁদছে। এই জন্য তো কবি লিখেছেন বাবা ওই মামা হোসেন কারাবালা যায় ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে গেছেন ঘোড়ার পা ধরে, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, এতই করে বুঝাইয়া বা হৃদয় মানে না, আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আবা ছেড়ে যেও না গো আবা রেখে যেও না। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগরে। জোরে বলুন আরো জোরে। ও বেটাকে নিয়া ইমাম হোসেন গেল নদীর ধারে,
একটু পানি দাও না ভাই আলী আসগারে তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না আগা তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না তারা পানি দিল না গো তারা পানি দিল না ইমাম হোসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যায় না গো আব্বা রেখে যায় না ওই ইমাম হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল ওই ইমাম হোসেন বেটাকে নিয়া খিমার মধ্যে গেল আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা বিবি বলে আর কত কাল সহিব যন্ত্রণা তারা পানি দিল না গো তারা পানি দিল না ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা আব্বা ছেড়ে যেও না গো আব্বা রেখে যেও না আল্লাহুম্মা সাল্লি আলা